মেয়েটা আজেবাজে কথা বলতেছে, ওই যে মেয়েটা সাংবাদিকদের জি ও আজেবাজে কথা বলতেছে, কিছু বলেন না কেন আপনারা? সিনিয়র সাংবাদিক হয়ে উল্টা পাল্টা বলতেছে ওই মেয়েটা। হ্যাঁ, বলা উচিত তো এইভাবে আজেবাজে কথা যে আসলে ওনাদের মামলা ভাই ওই মেয়েটা কিন্তু লাইসেন্স নাই, কিছু বলেন না কেন আপনারা? ওই যে উপরে দাঁড়িয়ে আছে মেয়েটা মামলা দিয়েছে এবং হচ্ছে মামলার লাইসেন্স নাই। আপনারা গালি দিবেন নাকি? হ্যাঁ না, অনেক কিছু বলছে, অনেক কিছু বলছে। ওই মেয়েটা অনেক কিছু বলছে, ওই মেয়ে যার কোনো চাকরি নাই, ধরেন না কেন? ধরা উচিত ছিল না। বলতেছে আর কোনো চাকরি নাই, মানে অনেক বাজে কথা বলতেছে, আবার ভিডিও করে দেখাতেছে। ভিডিও করার কি অন্য ভিডিও করেন না কেন? হ্যালো আপু, আপনার ফ্রেন্ড যে গালাগালি করলো এই বিষয়ে কি করবেন? জি, আসলে দেখছি ভুল করেছেন, এই ভুল করার পরেও তারা কিন্তু সাংবাদিকদের সঙ্গে ঠিক না, আপনার ফ্রেন্ড বাজে বাজে গালিগালাজ করছেন, এটা কেন করতেছে বলেন তো, জিজ্ঞেস করেন। সেটা আপনার ফ্রেন্ড করতেছে। যিনি ছিলেন, হ্যাঁ ভাই, না তিনি তো আপনার সাথেই ছিলেন, আপনারা আইন মানবেন না, আবার গালিও দিবেন। মামলা দিয়েছেন। ওই যে উপরে মেয়েটা দাঁড়ায় আছে, মেয়েটা উল্টা পাল্টা বলতেছে। আচ্ছা, আমার মনে হয় ওনাকেই আমরা হ্যাঁ হ্যাঁ এই ঠিক সাংবাদিকদের সাথে কিন্তু উনি খুব খারাপ আচরণ করেছিলেন। সেই ক্ষেত্রে কিন্তু সকল সাংবাদিক এই মুহূর্তে ঠিক মেয়েটার সাক্ষাৎকার নেওয়ার জন্য এখানে কিন্তু মেয়েটার পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করছেন এবং মেয়েটার কাছ থেকে কিন্তু জানার চেষ্টা করতেছিলেন যে কেন তিনি সাংবাদিকদের রাব ব্যবহার করতেছিলেন। আপনি বলেন, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি ভয় পাচ্ছেন কেন? আমরা তো দেখছি আপনি সাংবাদিকদের কেন গালি দিলেন? কেন গালি দিলেন সাংবাদিকদের? আমরা শুনেছি আপনি আইন অমান্য করেছেন, আবার সাংবাদিকদের গালি দিচ্ছেন। আপনি একটু নামেন। আমরা সুপ্রিয় দর্শক, আমরা যেমনটা দেখেছি যে দুইটা লেডি বাইকার কিন্তু তাদের যে কাগজপত্র চেক করেছিল, কাগজপত্র সঠিক না থাকায় কিন্তু তাদেরকে মামলা দিয়েছিল এবং সেই মামলা পরিশোধ করে তারা কিন্তু চলে যাচ্ছিল এবং সাংবাদিকরা তাদের যেই অভিযান সম্পর্কে যে তথ্য সেটা জানতে চাওয়ার কারণে কিন্তু তারা সাংবাদিকদের সাথে রাব ব্যবহার করে। তারপরে কিন্তু তারা ঠিক সাংবাদিকদের চাপের মুখে পড়েছে এই মুহূর্তে কিন্তু আমরা একটু ই করে আছে কিন্তু গালি দিয়েছে। না ঠিক আছে, এটা কিন্তু ভাইয়া সবাই ভাইয়া বাদ দেন, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। আপনি যান, আপনি যান। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেমনটা দেখেছি দুইটা মেয়ে বাইকার তারা যান ঠিক এই মুহূর্তে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হয়েছে। আমরা আজকে রাজধানীর যে হাতির ঝিলেও উপস্থিত হয়েছে, আপনাদেরকে সরাসরি সেনাবাহিনীর যে তল্লাশি অভিযান, বিশেষ তল্লাশির অভিযান, সেটা কিন্তু সরাসরি আজকে দেখানোর চেষ্টা করতেছে। আমি রনি কথা বল চ্যানেল থেকে এই মুহূর্তে কিন্তু আমরা যুক্ত হয়েছে হাতির ঝিলে। এখানে কিন্তু ঠিক সেনাবাহিনীর যে অভিযান, এখানে কিন্তু যে মেয়ে বাইকার তাকে কিন্তু মামলা দেওয়া হয়েছিল এবং তার হেলমেট না থাকায় কিন্তু তাকে মামলা দেওয়া হয়েছিল এবং সেই মামলা পরিশোধ করে যাবার সময় কিন্তু যে সাংবাদিক তাদেরকে প্রশ্ন করার চেষ্টা করতেছিল এবং অভিযান সম্পর্কে তাদের যে তথ্য নেওয়ার চেষ্টা করতেছিল, সেই প্রেক্ষিতে কিন্তু তারা ঠিক সাংবাদিকদের সাথে ঠিক উল্টো কথা বলে এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা ঠিক সাংবাদিকদের প্রশ্নের তোপের মুখে পড়ে। তারপর কিন্তু আমরা যেমনটা দেখতেছিলাম সরাসরি তাদেরকে কিন্তু ঠিক সুন্দরভাবে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং সেই তল্লাশি কিন্তু এখনও চলমান রয়েছে। আর রাজধানী হাতির ঝিল অভিমুখে এখানে কিন্তু সকল বাইকাররা কিন্তু বলতেছিলেন
বলছিলেন এই তল্লাশিগুলো কিন্তু জননিরাপত্তার সাথে চলমান রাখা উচিত এবং বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে তল্লাশি চালিয়ে যাওয়া উচিত বলে কিন্তু সবাই মনে করে। এবং বাইকাররাও কিন্তু বলতেছেন এবং যুব সমাজকে সচেতন করেই কিন্তু তারা দাবি জানাচ্ছেন যে সেনাবাহিনীর এই তল্লাশিগুলো কিন্তু কিছুটা মঙ্গলজনক বলে তারা মনে করতেছেন।